পকেটে মাত্র 500 টাকা থাকলেই ঘুরে আসতে পারবেন নাপিতাছড়ার এরকম 3টি ঝর্ণায়, সাথে উপভোগ করতে পারবেন এরকম অ্যাডভান্স লেভেলের ট্রেন ভ্রমণ। এই ভিডিওতে ডিটেইলে বলবো সীতাকুণ্ডের নাপিতাছড়ায় মাত্র 500 টাকায় কীভাবে ঘুরে আসতে পারবেন। গাইস, সাডেন প্ল্যানে চলে যাচ্ছি সীতাকুণ্ড। আমরা জানি যে 10টা 30-এর ট্রেন, কিন্তু এখন এসে দেখি হচ্ছে 11টা 30-এর ট্রেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সীতাকুণ্ডের মেল ট্রেনে ওঠা, আর মেল ট্রেনের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 120 টাকা। যদিও আমরা এখনও টিকিট কাটি নাই, তবে একটু পরে টিকিট কাটবো। গাইস, যেহেতু আমরা জানতাম 10টা 30-এ আমাদের ট্রেন, তাই আমরা অনেক আগেই কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। বাট আমাদের ট্রেন ছিল 11টা 30-এ। যেহেতু এই মেল ট্রেনে তুলনামূলকভাবে ভাড়া অনেক কম, তাই এই ট্রেনে যাত্রীর প্রেসার সবসময় বেশি থাকে। বিশেষ করে শুক্রবার এবং বৃহস্পতিবার থাকে অনেক বেশি ভিড়, তাই সবসময় চেষ্টা করবেন শুক্রবার এবং বৃহস্পতিবার এড়িয়ে চলা। আমাদের যাত্রার দিন ছিল সোমবার, তাই একটু ভিড় কম ছিল, তাও আমাদের সিট পেতে বেশ বেগ পোহাতে হচ্ছিল। এই ট্রেনে সিট পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। পুরো ভ্রমণই ছিল আমাদের এরকম গান বাজনা এবং এরকম খাওয়া দাওয়ার আয়োজন। কই যাবো এখন? আমরা যাবো এখন সীতাকুণ্ড। এখন আসছি আমরা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া? না, লোকেশন দেখতে হবে। ভৈরব। হ্যাঁ, আমরা এখন ভৈরব। চলেন ভাই, আমরা কিছু খাই। শিবু ভাই, না কিছু খাওয়ান ভাই। আকাশ ভাই, শিবু ভাই কিছু খাওয়াইতেছে না, এক্সপেন্সিভ। এত টাকা কি করবো? শিবু ভাই কিছু খাওয়ান, একটা মালাই খাই। মালাই। তো আমরা যাত্রা বিরতি খানিকটা ভৈরব, এখানে আমরা নামলাম। নামার পর একটু খাওয়া দাওয়া করলাম। গড়ির সময় ঠিক 5টা 28। আমাদের টিম মেম্বাররা প্ল্যান করলো বাকি পথ ট্রেনের সাথে করে যাবে। যদিও এই সিদ্ধান্ত খুবই রিস্কি, কিন্তু আপনি যদি হন অ্যাডভান্সের প্রিয় ট্রাভেলার, তাহলে আর আপনাকে কে আটকায়। ঠিক সকাল 7টা 40-এ আমাদের ট্রেন সীতাকুণ্ডের এই স্টেশনে আমাদের নামিয়ে দেয়। এখন আমাদের গন্তব্য সীতাকুণ্ড থেকে নাপিতাছড়া। যেহেতু এটা ছিল আমাদের বাজেট ট্যুর, তাই আমরা 7 জন মিলেই একটি সিএনজিতে উঠে পড়ি, যা ভাড়া নিয়েছিল 300 টাকা। 7 জনের জনপ্রতি ভাড়া পড়েছিল 40 টাকার আশেপাশে। প্রায় 25 মিনিট সিএনজি চলার পর আমরা এসে পড়ি নাপিতাছড়ার মূল রাস্তায়। গাইজ, আমরা হচ্ছে এই হোটেলে খাবারের অর্ডার দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন ঝর্ণার দিকে। এই যে এই পথ বেয়ে চলে যাবো, অলমোস্ট 1 ঘন্টার মতো লাগবে আমাদের যাইতে। আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে মেঘালয়ের পাহাড়। মেঘালয় না ভাইয়া? ইয়েস, মেঘালয়। ভাই আমার একটা ছবি তুলেন না আপনি মেঘালয় দিয়ে। গাইজ, আমরা হচ্ছে এখন যাচ্ছি ঝর্ণার দিকে, নাপিতাছড়া খাবার অর্ডার দিয়ে। আর হচ্ছে অনেক রোদ। একটু আগে ভাবছিলাম যে বৃষ্টি আসবে, বাট বৃষ্টিটা আসে নাই, রোদ আরো বেড়ে গেছে। তাই হচ্ছে আমরা গামছা গ্লাস পরেই রওনা দিলাম। চলেন যাই। আর ওইদিকে ওই যে মেঘালয় দেখা যাচ্ছে। আর গাইজ, আপনাদের অবশ্যই দুপুরের খাবারটা আগে অর্ডার দিয়ে যেতে হবে, কারণ আপনারা যে কজন আছেন ওই কজনের খাবার আপনারা অর্ডার দিয়ে গেলে ওনারা রান্না করে দিবে, আপনারা ঝর্ণা থেকে এসে ওগুলা খেতে পারবেন। আপনারা আসার প্রতিটা জায়গায় হচ্ছে হোটেল পাবেন, মানে একটু পরপরই হোটেল পাবেন। আপনাকে বলবে ভাই অর্ডার দিয়ে যান, বাট আপনারা ওইটা অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে আপনারা ঝর্ণা থেকে আসার টাইমে প্রচুর ক্ষুধা লাগবে। তাই চেষ্টা করবেন ঝর্ণার আশেপাশে বা ঝর্ণার খুব কাছে কোনো হোটেলকে অর্ডার দেওয়ার জন্য। একটু ট্রেকিং করার পরেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। জনপ্রতি 20 টাকা করেই আপনারা যেতে পারবেন ঝর্ণায়। ঝর্ণায় যাওয়ার পুরোটা সময়ে আপনারা এরকম অসংখ্য ঝিরি পেয়ে যাবেন, যা এই গরমে অনেক বেশি প্রশান্তি দিবে। ভাই সবচেয়ে বড় কথা কি জানেন ভাই? আমি একটা কথা কই ভাই। হ্যাঁ, বলো। বিশ্বাস করেন ভাই, আমাদের 50 মিনিট ট্রেকিং করার পর এরকম ঝর্ণার সাউন্ড শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছিল। আমাদের ট্রেকিংয়ের প্রতিটা মুহূর্ত ছিল বেশ ডেঞ্জারাস এবং খুব চ্যালেঞ্জিং। অবশেষে প্রায় 50 থেকে 60 মিনিট ট্রেকিং করার পর আমরা আমাদের প্রথম ঝর্ণার দেখা পেলাম।
গাইজ প্রথম ঝর্ণায় আমরা খুব একটা সময় না দিয়ে আমরা চলে যেতেছি দ্বিতীয় ঝর্ণায়, কারণ আমাদের প্ল্যান ছিল দুপুরের মধ্যেই আমরা 3টা ঝর্ণা এক্সপ্লোর করে বের হয়ে যাব। প্রথম ঝর্ণা থেকে দ্বিতীয় ঝর্ণা যাওয়ার টাইমে আপনারা এরকম বিশাল বিশাল পাথর পেয়ে যাবেন, যা ছিল খুবই রিস্কি। 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পর আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ঝর্ণায়। দেখুন আমাদের যুব সমাজ আজ কোথায়, দেখুন আমাদের যুব সমাজ আজ কোথায়, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম দুষ্টামি ফাজলামি করতে করতে আমরা তৃতীয় ঝর্ণার দিকে রওনা হয়েছি। দ্বিতীয় ঝর্ণা থেকে প্রায় 20 মিনিট ট্রেকিং করার পর আমরা চলে আসছি তৃতীয় ঝর্ণায়। মাশাআল্লাহ, 3 নাম্বার ঝর্ণা দেখার পর আমাদের চোখের শান্তি এক অন্যরকম অনুভূতি কাজ করতেছিল, যদিও ক্যামেরা দেখে আপনারা খুব একটা বুঝতে পারবেন না। দুপুরের খাবারের ফুটেজ এবং সকালে নাস্তার ফুটেজ আনফরচুনেটলি নেওয়া হয়নি, তাই আপনাদের দেখাতে পারিনি। 500 টাকার এই ট্যুরের খরচের হিসাব ডেসক্রিপশনে দেওয়া হলো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।